মানওয়ারে ছেলেরা নওজওয়ানেরা যুবকেরা হে বিভাগে প্রেমিকেরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা ভেসে ভেসে এগিয়ে যায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দেখতে পায় কওম জাতগুলো তার এলাকার মানুষগুলো হাবুডুবু খেয়ে আল্লাহর গজবে পড়ে গিয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে পানির তলায় তলিয়ে যাচ্ছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের মনে মায়া হলো আল্লাহ নবী সালামের মনে বড় দুঃখ হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার নবী নূহ কোনো মায়া দুঃখ আর চলবে না আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম এবারে পাকড়া করে নিয়েছে অনেক সুযোগ দিয়েছিলাম কেননা জমিন হলো আমার এ আসমান হলো আমার এ চাঁদ হলো আমার এ সূরজ হলো আমার এ পৃথিবী হলো আমার আমি আল্লাহ পাক এদেরকে ভালোবেসে মহব্বত করে জমিনে পাঠিয়ে ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা আমি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আলাম নাজালিল আরদা মিহাদা আমি জমিনকে বিছানা করে দিয়েছি ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি ভালোবেসে জোড়া জোড়া করে পাঠিয়েছি ও আমার নবী নূহ কিন্তু এরা আমার নুনকে নেমুকারামি করেছে আমার মেসেজটা বারে বারে তুমি দিয়েছো এরা হাজার বার শোনার পরেও একবারের জন্য এরা আমাকে আল্লাহ বলে না আমাকে রব বলে না তোমাকে নবী বলে না আয় আমার নূহ আমি আল্লাহ এবারে জাহান্নামে পাঠিয়ে দেব হে নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা ভেসে 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 গিয়ে যাচ্ছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম চেয়ে দেখে মন খারাপ হয়ে যায় কিন্তু কিছুই তো আর করার নাই কেননা খোদার গজবে তারা পড়ে গেছে হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ছেলে আদরের ছেলে কেনান ওই খোদার গজবে পানিতে পড়ে সেও হাবুডুবু খেতে লেগেছে নবী নূহ আলাইহিস সালামের মনে মায়া হয়ে গেল মনে বড় দয়া হয়ে গেল আমার কলিজার টুকরা আল্লাহর গজবে পড়ে গিয়েছে নৌকাটা কাছে করে নিয়ে গিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ছেলেকে তখনও ওয়াজের মাধ্যমে বোঝাতে লেগেছে আয় বাবা চলে আয় এটা হলো নাজাতের নৌকা এটা হলো জান্নাতের নৌকা এটা হলো বাঁচার নৌকা ইয়া বুনাইয়াল কাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন খবরদার কাফেরদের দলভুক্ত হয়ে জাহান্নামে যাস না একবার আমাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নে আমি তোর পাপ বলছে খোদার গজব থেকে নাজাত পেয়ে যাবে আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা কাছে নিয়ে গিয়ে এইভাবে ছেলেকে বোঝাতে লাগলো ওই সময় ছেলে বাপের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো সাহাবে ইলা জাবালিন ও আমার আব্বাজান ওই যে বিরাট পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড়টার নাম হলো জুদি পাহাড় সাহাবে ইলা জাবালিন ইয়াসমুনি ইলাল মা আপনার খোদার পানি আমাকে ছুঁতে পারবে না আমি সাঁতার জানি এই সাঁতার দিয়ে ওই পাহাড়ের মাথায় আমি উঠে যাব আপনার পানি কিছুই করতে পারবে না ছেলে যখন বাপের সামনে এইভাবে অহংকার করে তাকাব্বুরের সঙ্গে এই কথাটা বলল আমার আল্লাহ পাক অহংকারীকে সহ্য করতে পারে না গো তাই আমার আল্লাহ একটা ঢেউ তৈরি করে বাপের সামনে নবী নূহ আলাইহিস সালামের সামনে নিজের কলিজার টুকরা ছেলেকে পানির তলায় নিয়ে গিয়ে চুপিয়ে মেরে আল্লাহ তাআলা তাকে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছে তার মানে বোঝা গেল ছাড় দেয় ছেড়ে একটু কথা বলে না কেন একটু কথা বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে পাগলামি ঠান্ডা হয়ে যায় যা সর্বনাশ করে বেড়াচ্ছি ইবলিশ পর্যন্ত লজ্জিত আমাদের এই সর্বনাশের দিকে তাকিয়ে কি করিনি বলুন
নামাজ আছে, রোজা আছে, সত্য আছে, ন্যায় আছে, হক আছে, হালাল আছে। আমি আপনাদেরকে বলছি না, আপনারা বসিরহাটের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনাদের যথেষ্ট আল্লাহ ইলম দিয়েছে। একটা সাধারণ মানুষ তার দেখলে মনে হবে একজন মুফতি সাহেব, হাফেজ সাহেব। কথা ঠিক না? জাল টুপি গোল জামা মাশাআল্লাহ দেখলে মনে হবে একজন মুফতি। আমি সমাজের কথা বলি, পরিস্থিতি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তিনি ওয়াজ করেছিলেন, তিনি ওয়াজের মাধ্যমে মানুষ দলে দলে আসতে লাগলো। ফিরাউনের বড় রাগ হয়ে গেল। তাই তো ফিরাউন বলেছিল, এই মুসা শুনে রাখ, আমার বাড়িতে খেয়ে আমার বাড়িতে পড়ে আমি তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি। হঠাৎ করে একটা নতুন খোদার কথা তুই হঠাৎ করে প্রচার করতে লেগেছিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুসা কালিমুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি গোলাম তার প্রেরিত নবী, আমি গোলাম নবী মুসা কালিমুল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক নবী মুসাকে নবী করেছে গো। তাই নবী মুসা কওমকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছে। এই মুসা তুমি শুনে রেখে দাও, এই পৃথিবী আমার, আসমান আমার, জমিন আমার, চাঁদ আমার, সূরজ আমার, আমি আল্লাহ ভালোবেসে পাঠিয়েছি, আমি আল্লাহ সুন্দর করে পাঠিয়েছি। কিন্তু এই জমিনে থাকতে গেলে ল, সংবিধান, অর্ডার হলো আমার। আমার জমিনে খাবে, আমার ল সংবিধান মানবে। যদি না মানে আমার মুসা রে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ফিরাউন বড় রাগান্বিত হয়ে গেল। তাই নবী মুসাকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নিল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ সমস্ত কওমকে নিয়ে, ইমানদারকে নিয়ে আল্লাহ নবী মুসা বেরিয়ে যাচ্ছে। আল্লাহ বলে, মুসা চিন্তা করো না, আমি আল্লাহ তো তোমার পাশে সঙ্গে রয়েছে। যাও চলে যাও, নীল দরিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী মুসা চলে গেল তার কওমকে নিয়ে। যখন নীল দরিয়ার সামনে, পিছনে ফিরাউন সব দলে 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 আসছে। আল্লাহ নবী মুসাকে তারা মেরে দেবে। আল্লাহ পাকের দরবারে আরজু জানালেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা, আমি এখন কোথায় যাব? সামনে বিরাট নীল দরিয়া, আমার কওমকে নিয়ে আমি বাঁচাবো কেমন করে? আল্লাহ বলে, মুসা চিন্তা করো না, আমি আল্লাহ নিদর্শন তোমাকে তো দিয়েছি। তোমার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠিটা একবার শুধু তুমি সমুদ্রে নিক্ষেপ করে দাও, আমি আল্লাহ তারপরে তোমার ব্যবস্থা করে দেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি কাটা নিয়ে নীল দরিয়ায় যেমনি ফেলে দেয়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানিয়ে দেয়। ও মুসা, এদেরকে নিয়ে ওপারে সহজে চলে যাও। আল্লাহ নবী মুসা কওমকে নিয়ে পার হলো। এবারে দেখতে পাওয়া গেল ফিরাউন এসে হাজির হলো। মনে হবে হ্যাঁ, এই রাস্তা দিয়ে মুসা বেরিয়ে গিয়েছে, সুন্দর রাস্তা, চলো চলো। তারা রাস্তায় যখন নেমে পড়েছে, সমুদ্রের মাঝ বরাবর গেছে। আল্লাহ বলে, মুসা এবারে আমার কৃতিত্বটা দেখো। ওদের কৃতিত্ব আমি অনেক দেখেছি, আমি আল্লাহ অনেক ওদের মেনে নিয়েছে। এবারে আমার কৃতিত্বটা, খেলাটা দেখে নাও। আল্লাহ নবী মুসা চেয়ে রইল। হঠাৎ দেখতে পাওয়া যায় আমার আল্লাহ তাআলা সমুদ্রকে হুকুম করলো, চুপিয়ে মেরে জাহান্নামায় পাঠিয়ে দে। সমুদ্রগুলো এক জায়গায় হয়ে গেল। এই নৌজোয়ান তরুণ যুবকেরা, সমস্ত মানুষগুলো ফিরাউন সহ তারা আবুডুবুকে চিরতরের মতো আল্লাহ তাআলা জাহান্নামায় পাঠিয়ে দিল। হাওড়া জেলার দিকে না গালে আপন মুক্কা দিয়ে বসে সুবহানাল্লাহ বলতে পারে না। হাওড়া জেলা, মেটিয়াপুর সব রজনী, দুটো করে রজনী ভরে দে বসে। মুসাফির, মুসাফির কোন পীর ফির ছাড়ে না। বড় পীর, মুসাফির, ইসাফির শুধু হলারে দিয়ে দিচ্ছে। শুধু মাথায় রাখবেন, খোদা ছাড় দেয়, ছেড়ে এইটা খালি মাথায় রেখে জমিনে চলে। যে সুবহানাল্লাহ 10টা নেকি আছে, 10টা গুনাহ মাইনাস আছে।
এই সুবহানাল্লাহ বললেন তো, এই সুবহানাল্লাহ বললেন তো। জান্নাতে একটা গাছ আল্লাহ পাক সৃষ্টি করে, যত শাখা প্রশাখা, যত পাতা ডালপালা সব ওই তারা তাসবিহ পড়বে, সমস্ত তাসবিহ ভাগটা আল্লাহ আপনাকে দেবে। সুবহানাল্লাহ। কিয়ামতে যখন হিসাব হবে সব লাল কালি, এর কিচ্ছু নেই, বরবাদ। খোদা বলছে যে দেখ এক জায়গায় মহব্বতে সুবহানাল্লাহ বলা আছে, এই বান্দাটা সুবহানাল্লাহ, আল্লাহ বলল যা, আমার নাম রহমান রহিম, আমি এই নামের ওসিলায় একে maaf করে দিলাম। আবার সেবারে বলছে কত জোরে বলবে, আমায় বলছে এই তোর বলতে হবে, চুপ করে বস না, সন্দেহ বলে আর ভালো লাগে না। দেখে দেখে দেখতে এসে কেন বলছিলাম সূরাতে মানুষ, কিন্তু ভেতর পুরো অন্ধকার। এ ও আমার মুরব্বি বাবা মায়েরা, আল্লাহ নবী আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মক্কার জমিনে 12 রবিউল আউয়াল ইখতিলাফ আল্লাহ নবীকে সিনে সাদেকে পৃথিবী জমিনে আম্মা জান হযরত আমিনার গর্ভ থেকে আল্লাহ পাক আমার হাবিবকে পাঠিয়েছিল। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বাচ্চা পয়দা করেছে বাবা, আমার নবী যখনই এসেছে तमाम পৃথিবী জমিনে একটা রোশনি নূরের আলোয় আলোকিত হয়ে আসমান জমিন সব আলোকিত হয়ে গিয়েছিল। তার মানে বোঝা গেল আমার নবীর মাধ্যমে দ্বীনের দাওয়াত চলবে, দ্বীনের আলো জ্বলবে, কোরআনের বাণী জ্বলবে, আল্লাহর ওয়াদানিয়াতের বাণী জ্বলে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, দয়ার নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বড় হলো। আমার রাসূলুল্লাহর আখলাক আলাদা, আমার নবীর চালচলনটা আলাদা, আমার নবীর ড্রাইভ স্টাইলটা আলাদা। মক্কার কোনো মানুষের সঙ্গে মেলে না, পৃথিবীর কোনো যুবকের সঙ্গে মেলে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ চেয়েছে দেখে আর বলে ইনি একজন ভালো ছেলে, ভালো ছেলে, এনার মতো ছেলে আমি আমার জীবনে দেখি না। তাই মক্কার মানুষেরা আমার দয়ার নবীকে আল আমিন বলে ডাকত। আল আমিন মানে অধিক সত্যবাদী, মুহাম্মদ হলো একজন সত্যবাদী মানুষ। তাই তারা আমার রাসূলুল্লাহর কাছে আমানত রেখে যেত। আমার নবী হলেন আমানতদার। আমার নবীর বয়স যখন 20 থেকে 22 বছর, আল্লাহ নবী মক্কার মানুষের কাছে এতটা জনপ্রিয়তা অর্জন করলো, আমার নবী একটা সংগঠন বানালো, যে সংগঠনের নাম হলো আল হিলফুল ফজল। আমার নবী তার মাধ্যমে সমাজ সেবার কাজ করতে লাগলো। আল্লাহ নবীর বয়স এগোতে লাগে, বাড়তে লাগলো। মক্কার মানুষ দলে দলে আমার নবীর পছন্দ করলো, আমার নবীকে ভালোবাসলো, আমার নবীকে অন্তরে সবাই জায়গা দিল। কিন্তু আমার নবীর বয়সটা যখনই 40 উপনীত হলো, আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন, আমার জিবরিল চলে যাও, আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ও জিবরিল আমি বলে দেবে এই পৃথিবী হলো আমার, আসমান হলো আমার, চাঁদ হলো আমার, সূরজ হলো আমার, কায়নাত হলো আমার, যা কিছু আছে সব আমার। অতএব পৃথিবীর জমিনে এই মক্কার মানুষেরা কিন্তু আমায় চেনে না। এরা লাতকে খোদা বলে, উজ্জাকে খোদা বলে, হবলকে খোদা বলে, এরা মানাতকে খোদা বলে, এরা চাঁদকে খোদা বলে, সূর্যকে পূজা করে, সমুদ্রকে গড় করে, এরা পাথরকে সিজদা করে। আমার হাবিব রে, না না, একমাত্র ইবাদতের মালিক হলাম আমি, সৃষ্টিকর্তা হলাম আমি। অতএব এরা এই পরিচয়টা জানে না। তাই আপনি আজ থেকে প্রচার শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলো, দৌড় বাবু, সবাই জোরে বলেন না, অসুবিধা হচ্ছে? মাথায় রাখবেন, সব যার আইন
সব যার আইন তার, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহান। হাবিব প্রচার করেন। আল্লাহ নবী চুপি 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 বলতে লেগেছে, নিজের মানে জ্ঞাতি গোষ্ঠীর ভেতরে বলতে বলতে বেশ কয়েকজন আমার নবীর কাছে চলেও এসেছে, কয়েকজন চলে এসেছে। হঠাৎ একদিন মক্কার মানুষদেরকে ডাকলো, আল্লাহ নবী ওই সাফা আপনার পাহাড়ের মাথায় উঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, বাবা এই তোমরা একবার এসো তো পাহাড়ের। এখন সে পাহাড় আর নেই, বুঝলেন?